স্টোরিটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য, প্লিজ কেউ ডিএস হবেন না, জাস্ট ফানের জন্য বানানো। কি ভয়েসটা একটু খারাপ হয়েছে, প্লিজ ম্যানেজ করে নেবেন। কিরে, খুব বেড়েছিস তুই, আমার থেকে পালিয়ে যাবি কোথায়? প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার, আমি আর কিছু বলবো না কাউকে। তুই আমার নামে মিথ্যে কথা বলবি আর আমি মেনে নিয়ে তোকে বিয়ে করব। একবার নিজের চেহারাটা দেখেছিস নাই? স্যার আমি আর কিছু বলবো না আপনার নামে, আমাকে ছেড়ে দিন স্যার। মিস হোয়াটএভার, তুমি নিজেকে খুবই চালাক মনে করেছো। আজ থেকে আমার অফিসে তোমার মুখটা আমি যেন আর না দেখি। প্লিজ স্যার, আমার চাকরিটা নষ্ট করবেন না, আমাকে বের করে দেবেন না, আমি আর কিছুই বলবো না আপনার নামে কাউকে। কাল থেকে আমি আর আমার অফিসে তোমাকে দেখতে চাই না, আমি তোমাকে ফায়ার করলাম। বলে চলে গেল। সুগা একজন বিজনেসম্যান প্লাস মাফিয়া। সুগা যে মাফিয়া এটা কেউ জানে না, একমাত্র ওর অ্যাসিস্ট্যান্ট হাবি ছাড়া। সুগাকে ভীষণ হ্যান্ডসাম দেখতে। জিমিনা, কোথায় যাচ্ছিস তুই? মামা, আমি তো ঘুরতে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? না বাচ্চা, এখন ঘুরতে যেতে নেই, তুমি বাড়ি আসো। না মামা, আমি তো ওই দিকটা থেকে ঘুরে আসি না। ওকে যাও, তবে সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি চলে আসো বাচ্চা। জিমিনা ঘুরতে চলে যায়। জিমিনা কিউট সুইট একটা মেয়ে। হ্যালো স্যার, আজকে একটা ডিলের জন্য আমাদের শিউলের একটা গ্রামে যেতে হবে। জাস্ট রিডিকুলাস। ওকে আমি যাব, যাও রেডি কর সবকিছু। এই জিমিনা দেখ দেখ, আমাদের এইদিকে একটা গাড়ি আসছে, চল দেখি কোথায় যাবে গাড়িটা। না আমি যাব না, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। ওহ জিমিনা চল না, আমরা আন্টিকে ম্যানেজ করে নেব। ঠিক আছে চল তাহলে। পেপারস গুলো আমাকে দে বলছি। আমি তোমাদের সাথে কোনো ডিল করতে আসিনি, আমি তোমাদের মারতে এসেছি, তাই নাকি? আমাকে এই মাফিয়ার দা মিংলিয়ঙ্গিকে তুই মারবি? কি? আপনি আপনি মাফিয়া ইয়ঙ্গি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি জানতাম আপনাকে। আপনার কোন কোন পেপার লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি এখনই। না না না, আমার তো পেপারস লাগবে না, আমার তো তোর হার্টটা লাগবে। অনেক সাহস তোর, আমিও দেখি তোর মতো তোর হার্টটাও সাহস দেখায় নাকি। বলে লোকটাকে গুলি করে দেয় আর চাকু দিয়ে লোকটার হার্টটা বের করে আনে সুগা। হোয়াট, হু দ্য হেল আর ইউ? হবি, এই মেয়েটাকে তুলে নাও গাড়িতে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু দেখিনি, আমি কাউকে কিছু বলবো না। নো বেবি, ইউ আর সো লেট, তোমাকে আমি আর একটাও সুযোগ দেব না। প্লিজ আমি সত্যি বলছি, আমি কাউকে কিছুই বলবো না, আমাকে ছেড়ে দিন। জাস্ট কিপ ইউর মাউথ, আদারওয়াইজ আমার খুব ভালো করে জানা আছে কিভাবে তোমাকে চুপ করাতে হবে। আন্টি, আমরা জিমিনাকে কোথাও খুঁজে পাইনি। মানে কি? কোথায় জিমিনা? আন্টি আপনি চুপ করুন, জিমিনাকে ঠিক পেয়ে যাবো আমরা। আমার জিমিনা বাচ্চাটা কোথায় আছে, কি করছে, আমি কিছুই জানি না। কিছুক্ষণ আগে জিমিনা ঘুরতে ঘুরতে সুগাদের ওইখানে চলে আসে আর লোকটাকে মারার সময় দেখে ফেলে, তার জন্য সুগা জিমিনাকে তুলে নিয়ে আসে। বেবি ইউ আর সো প্রিটি। আমি ভাবছি তোমাকে মারবো না, তার বদলে তুমি আমার বেড পার্টনার হবে, চলো। আমি একটা
কথা জাস্ট একবারই বলি বেবি, তাই চুপচাপ আমার সাথে আসো। আমাকে কিছু করে দিন না। বেবি, ইউ আর সো টেস্টি। আই লাইক ইউর বডি। আমি তোমাকে একবার না, প্রতি নাইটে চাই। নো বেবি, আই নিড ইউ। সেটাও খুবই রোডলি ভাবে, কারণ আমি যে কাজটা করি সেটা কেউ দেখে ফেললে তাকে আমি মেরে ফেলি। বাট তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু তাও তোমাকে শাস্তি পেতেই হবে বেবি। তোমার শাস্তি আলাদা হবে সবার থেকে। চুপ। পরদিন সকালে, এই মেয়ে, তোমার নাম কি? চুপ, নাম বলো তোমার। আমার নাম জিমিনা। চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দিন। চুপ, বিয়ে করতে যাচ্ছি তোমাকে। না, আমি আপনাকে বিয়ে করব না। আমি তোমার পারমিশন চাইনি, চলো। সুখা জিমিনাকে জোর করে চার্চে নিয়ে যায়, আর ওখানে ওরা বিয়ে করে নেয়। বেবি, ইউ আর রেডি ফর নাইট? আমার খুব লাগছে, আমার রেস্ট নিতে হবে, আমাকে ছেড়ে দিন। I just hate your fucking language. No baby, তোমাকে ছাড়বো না বলি তো বিয়ে করেছি আমি। সুধা জিমিনাকে একটু ছাড় দেয় না ওই রাতে। এই কিছুদিন পর, স্যার, মাথা ঘুরে পড়ে গেছে, প্লিজ আপনি বাড়ি আসুন একবার। ওকে, আমি এখনই যাচ্ছি। জিমিনা, প্লিজ বেবি, ওপেন ইউর আইজ প্লিজ। সুধা জিমিনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার, ডাক্তার, প্লিজ আমার ওয়াইফকে চেক আপ করুন, ও হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ও, আমি দেখছি আপনার ওয়াইফকে। মিস্টার সুগা, কংগ্রাচুলেশন, আপনারা পেরেন্ট হতে চলেছেন। কি? ওকে ডাক্তার। ওরা বাড়ি চলে আসে। জিমিনা, আমরা পেরেন্টস হতে চলেছি বেবি। আমার বেবি আসবে আজকে। আমি ভীষণ হ্যাপি। আমাকে ছেড়ে দিন, আপনি যা কিছু করেছেন সবকিছু জোর করে করেছেন। প্লিজ জিমিনা, আই এম সরি, আমি আর এইরকম কিছু করবো না তোমার সাথে, প্লিজ। না, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করবো না। প্লিজ জিমিনা, আমি সত্যি কিছু করবো না, আমার বেবি কিছু করো না তুমি, প্লিজ। সুগা, কি বলছেন আপনি? ও আমার বেবি, আমি কেন ওকে কিছু করতে যাবো? তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি সত্যি তোমার পারমিশন ছাড়া তোমাকে টাচ করবো না আর কোনোদিন। প্রমিস করছেন তো? পাক্কা প্রমিস। তাহলে বেবিটা হওয়া পর্যন্ত আপনি আমাকে টাচ করবেন না। প্লিজ জিমিনা, এটা বলো না, আমি বেবিকে টাচ করে থাকতেই পারবো না। প্রমিস করছি, বেবিকে টাচ করে আমি থাকতে পারবো না, তুমি প্লিজ। ওকে, প্রমিস করছি তো বেবিকে টাচ করবেন শুধু? ওকে, প্রমিস করছি, পাক্কা প্রমিস। কি করছেন আপনি? আমাকে প্রমিস করেছেন, আপনি আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করছেন কেন? ছাড়ুন প্লিজ। আমি তোমাকে কোথায় টাচ করলাম? আমি তো আমার বেবিকে টাচ করছি। কিছু মাস পরে, সুগা, আপনি কোথায় আছেন? আমার পেইন হচ্ছে, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন। জিমিনা, তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি এখনই আসছি। ভাবি, তুমি এদিকটা সামলে নাও। জিমিনার পেইন উঠেছে, আমাকে বাড়ি যেতে হবে এখনই। আচ্ছা স্যার, আপনি যান, আমি এদিকটা সামলে নিচ্ছি।
বাড়িতে। জিমিনা চলো আমার সাথে, আমি এসে গেছি। কিচ্ছু হবে না জিমিনা, আমি আছি তো, চলো তুমি আমার সাথে। ইন হসপিটাল। কংগ্রাচুলেশন মিস্টার সুগা, আপনার একটা বয় বেবি আর একটা গার্ল বেবি হয়েছে। কি, আমার টুইন বেবি হয়েছে? আপনার ওয়াইফকে কিছুক্ষণ পরেই বেঁধে দেওয়া হবে। জিমিনা, আমাদের টুইন বেবি হয়েছে। আমি জানি, আপনি দেখেছেন আমাদের বেবিকে? না, আমি তোমার সাথে দেখবো বলে দেখিনি এখনো। কিছুক্ষণ পরে ওদের বেবিকে নিয়ে আসে। ওয়াও, জিমিনা কি কিউট বেবিটা, তুমি ওদের দাও, তাহলে এখনই আমার হাত থেকে পড়ে যাবে। কিসব বলছি, কিছুই হবে না। না জিমিনা, আমার ভয় করছে না তুমি। আচ্ছা চলুন এবার বাড়ি যাই। 5 বছর পর। চুপ করে দুইজনই, চলো রেডি হবে। আজকে আমরা কোথায় যাবো? তোমাদের রেডির বাড়িতে। ওয়াও, আমরা আজকে রেডির বাড়ি যাবো। অনেকদিন হলো আমিও বাবাকে দেখি না। ওরা শিবিলের ওই গ্রামটায় আসে যেখান থেকে সুগা জিমিনাকে তুলে নিয়ে গিয়েছিল। জিমিনা, আমার বাচ্চা, কোথায় ছিলি তুই এতদিন? কোথায় কোথায় না খুঁজেছি আমি তোকে। মামা, আমি ভালো আছি, আর মন খারাপ করো না। এই দেখো তোমার গ্র্যান্ডসনেরা। কি, আমার গ্র্যান্ডসনেরা? মামা, আপনার গ্র্যান্ডসন, আর আমি সুগা, জিমিনার হাজবেন্ড। ও, আসো ভিতরে আসো। বাবা, বেরিয়ে পড়ো তুমি, আর এখানে থাকতে হবে না তোমাকে, তুমি আমাদের সাথে থাকবে। তা কি করে হয় জিমিনা? প্লিজ বাবা, আমাদের সাথে চলুন। ওকে আমার গ্র্যান্ডসনেরা, চলো আমি তোমাদের সাথেই যাব বলে ওরা বাড়ি চলে আসে। এইভাবে জিমিনা আর সুগা লাইফ লিড করতে থাকে। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি দিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।